গুলো দেখো কি সুন্দর হয়েছে। না না, এগুলো আমাদের গাছ না, আমরা তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওটা শুরু করছি ছাদ থেকে। জানি না বুঝতে পারবে নাকি, আমি অ্যাকচুয়ালি এই যে ছাদ থেকেই আছি আর শেডের নিচে আছি আর কি। তারাও ট্রেন যাচ্ছে, তো ভিডিওটা আমি শেডের নিচ থেকে স্টার্ট করছি। তার কারণ হচ্ছে ছাদে না প্রচণ্ড রোদ আছে, আর রোদের জন্য না প্রচণ্ড রোদ, মানে কি খুব রোদ নেই, রোদ আছে কিন্তু তাপটা না পুরো চোখের মধ্যে লাগছে। চোখের মধ্যে লাগছে ওটা না, আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে, চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্যই আর কি। আর আমাদের বাড়িটা স্টেশনের সামনে, তো এই জন্য একটু পরপর ট্রেন যাবে আর ট্রেনের আওয়াজ শুনতে পারবে। যাই হোক, এবার আমি আজকে ছাদে এসেছি হচ্ছে চুল শুকানোর জন্য। চুল শুকানোর জন্য মানে আমি শ্যাম্পু করেছি, এই জন্য চুলটা এত শোকায়। শীতকাল তো চুল একদম শোকাতে চায় না, চুল পুরো ভেজা থাকে, মানে রাত হয়ে গেলেও দেখি চুল আর শোকায়নি। আর আছে এখন বাজে 10টা 11টা মতো, আমি শ্যাম্পু করছি তোমার ওই 10টা নাগাদ। আর এত তাড়াতাড়ি তো আমি শ্যাম্পু করি না, কিন্তু আজকে করে নিয়েছি শ্যাম্পুটা, এই জন্য তাড়াতাড়ি চুল শুকিয়ে যায়। আর আমার সমস্যা আছে, রোদ্দুরে গেলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তো ওই জন্য আমি মাঝে মধ্যে রোদ্দুরে যাচ্ছি। আবার তার সাথে ওড়নাও নিয়ে এসেছি, আবার মাঝে মধ্যে শেডের নিচে আসছে। আর এখন ভিডিওটা স্টার্ট করার জন্য আমি শেডের নিচেই আসলাম আর কি। ছাদে না একটা কাঠগোলাপ ফুলের গাছ রয়েছে, তো আমি তোমাদের ওই কাঠগোলাপ ফুলটা দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। এই দেখো, এই হচ্ছে সেই ফুলগুলো, দেখো কি সুন্দর হয়েছে। না না, এগুলো আমাদের গাছ না, আমরা তো ফ্ল্যাটে থাকি, তো উপরে চারতলায় যাদের থাকে তাদেরই। কাঠগোলাপ সবারই ফেভারিট বলো, ভালো লাগে ফুলগুলো। চিরবো না, ফুল তো গাছেই সুন্দর। এই দেখো, এখানেও আরেকটা হয়েছে ওইদিকে, জানি না দেখতে পাচ্ছ নাকি। এই যে অন্যটা দেখতে পাচ্ছ, এটাই আমি নিয়ে এসেছি। বলছিলাম না যে মাঝে মাঝে যখন আমার মাথা যন্ত্রণার জন্য আমি নিয়ে এসেছি আর কি। রোদ্দুরে আসলে তো মাথা যন্ত্রণা করছে, তখন দেখছি একটু মাথা যন্ত্রণা হচ্ছে, তো তখন আমি এটা আবার মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি যাতে মাথায় রোদটা না লাগে, বিশেষ করে মানে এই কপালটায় যাতে না লাগে। এখন ভিডিও করবো বলে তোমার, তাই জন্য এটা আর কি এখন এরকম দিয়ে রেখেছি। আর জানো তো, ছাদে আসলে কত কিছু মনে পড়েছে। আমার ছাদে আগে যখন ছোটো ছিলাম, মানে ঠিক যখন 4টে বাজতো আমরা চলে আসতাম, আমার সাথে সাথে আমার বয়সী বা আমার যেখানে পাড়ার যত বন্ধু বান্ধব আছে সবাই খেলতে আসতাম। এখন তো ছাদে আসাই হয় না, সবাই আমরা এখন বড় হয়ে গেছি, কেউ কাজ করছে, কারো বিয়ে হয়ে গেছে, এই আর কি। ছাদে আসলে মনে পড়ে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি তো বেশিরভাগ শর্টস ভিডিও দিই, আর ভিডিওতে বা যা লং ভিডিও দিয়েছি খুবই কম দিয়েছি, মানে মনে হয় দুটো দুটো আছে আই থিঙ্ক আমার চ্যানেলে লং ভিডিও। তো দেখতে পাবে যে আমি আমার ভিডিওতে না সব ভয়েস ওভার দিই। আমি না এরকম যে তোমাদের সাথে এখন কথা বলছি একদম, এটা আমি ঠিক বলি না। তার কারণ হচ্ছে মানে আমার একটু লজ্জা লাগে। আমি তো বেশি দিন হয়নি ভিডিও স্টার্ট করেছি, আর তার থেকে বড়ো কথা এখন যেহেতু আমার সামনে কেউ নেই, আমি কথা বলতে পারছি। কিন্তু যেই আমার সামনে যারা ব্লগ নিয়ে অতটা ইয়ে করে না, বোঝে ঠিক আছে, কিন্তু যারা অতটাও মানে ওটার সাথে অতটা কমফোর্টেবল না, ধর আমি কথা বলছি, পিছনে কিছু একটা বললো, ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরা অন করে রেখেছিস কেন, বা পিছনে কিছু একটা বললো, তখন আমার একটুখানি এম্বারেসিং লাগে, আমি করতে পারি না, এই জন্য আমি বেশিরভাগ ভয়েসে বাদ দিই। তো আর কি, এটাই বলার ছিল। আর আজকে বিকেলবেলা একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, এই জন্যই বেসিক্যালি আমি শ্যাম্পুটা করেছি, নাহলে করতাম না, কারণ চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আজকে যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো যাই হোক, কী হয় কী না হয় তোমরা আজকের ভিডিওতে সবই দেখতে পারবে। স্টে টিউন। চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো শরীরটা তো ভালো নেই, এই জন্য আমি তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসলাম, নাহলে আর একটু থাকতাম। আসলে খুব ঠান্ডা লেগেছে, তো তার মধ্যে শ্যাম্পু করেছি, আর আরও মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, জানি না। আর এই যে এই শাড়িটা রাত্রিবেলা বললাম বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, এটা মা পরবে, আমার শাড়ি অ্যাকচুয়ালি। আর এটা আমি একবারই পরেছি এর আগে, তো মাকে বললাম যে তুমি এটাই পরে নাও। আর আমি পরবো হচ্ছে এই শাড়িটা, এটা শাড়ি, আর নিচে যেটা দেখলে ওটা হচ্ছে ওটার ব্লাউজ দেবো। এটাই নেই। হ্যাঁ, ওই যে কি একটা ডান্ডা মতো একটা ছিল, হ্যাঁ ওটার মধ্যে ছোবড়াটা আটকে যেত। লেবু কষালে, হ্যাঁ। মা ওই ঘরে গেল পুজো দিতে, যাই না শুনতে পাচ্ছ নাকি। আর আমার প্রত্যেকদিন এরকম কিছু না কিছু একটা ফল খাওয়ার অভ্যাস, আমি আর ভাই প্রত্যেকদিনই এরকম ফল খাই। আর এখন যেহেতু শীতকালটা, মানে শীতকাল যেহেতু, এই জন্য কমলা লেবুটা আর কি এখন খাচ্ছি। এই জাস্ট কিছুক্ষণ হলো খেয়ে উঠলাম, আর এখন এই যে খেলা দেখছিলাম। এরপর চুলটা একটু স্ট্রেট করবো মানে হেয়ার স্ট্রেটনার দিয়ে একটু। এই যে এটা হচ্ছে আমার স্ট্রেটনার, এটা ফিলিপসের। একদিকে চুল বেঁধে নিয়েছি, বেঁধে দিয়েছি, একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আর এই পাশে চুলটা করবো, তার আগে আমি সিরাম দিয়ে দিয়েছি। ওয়েট দেখাচ্ছি আমি কোন সিরামটা ইউজ করি। প্রায় শেষ হয়েছে, একটা অর্ডার দিতে হবে, এটা বায়োলজের। আমি এই সিরামটা দিয়ে ভালো কিছুই হয় না, এত ভালো এই সিরামটা। আমি অনেক সিরাম ইউজ করেছি, বাট দিস ওয়ান ইজ বেস্ট।
আর কালকে আইব্রো করতে গিয়ে দেখেছি ওই জায়গাটা কেটে গেছে, ওই জায়গাটা প্রত্যেকবার বাড়ি যতবার করি ততবারই কেটে যায়। তো যাই হোক, আমি স্ট্রেট করে নিই। আমার সত্যি কথা বলতে চুলটা মোটা তো, মানে স্ট্রেট হতে চায় না, ওই যে ওইটুকু আর কি, হয়তো জ্বরটা আর কি একটু কম পড়ে। আর এটা না পাওয়ার কন্ট্রোলের ব্যাপারটা, বলতে কি মানে পাওয়ার কন্ট্রোল করতে পারি না, ওই একটাই যেটাই দেওয়া আছে ওটাতেই তোমাকে সেট করতে হবে, ওরকম বাড়াতে কমাতে কিছু পারবে না। তো আর কি ওটা কিনেছি আমি, অনেকদিন ইউজ করা আমার হয় না, আর আমি চুলে অতটা হিট ইউজ করতে পছন্দ করি না, চুলে অনেক ড্যামেজ হয় এই জন্য। আমার শাড়ি পরা হয়ে গেছে, কিন্তু এখনো মেকআপ করা বাকি। আর এখানে লজ্জা পাচ্ছে, ওকে চুল স্ট্রেট করে দিচ্ছে। ও আজকে সাজবে না, এইভাবেই বলেছে যাবে, আর ও লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে সুন্দর মুখটা। কখন দিয়ে চুল স্ট্রেট, এতগুলো সিরাম দিয়েছে, কোনো মানে ইয়েই নেই যে কতটুকু দিতে। আমি বলেছি দুটো আনতে, দুটো ঢেলে দিয়ে দিয়েছে পুরো মাথায়। আফটার মেকআপ দেখা হচ্ছে। যেতে আমাদের 9টা 9:30 বেজে গেছে, কিন্তু আমরা এখনো যেতে পারিনি। এখানে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, আরেকজন যে আমায় খোপা করতে গিয়ে আমার 9:30 বাজিয়ে দিয়েছে আমার চুলে। আমি এখন বেরোচ্ছি। আমরা আস্তে আস্তে মনে হয় বিয়ে বাড়ি অনেক ফাঁকা হয়ে গেছে, এতটাই লেট করে এসেছি আমরা। এখন 8টার সময় বিয়ে বাড়ি এসেছি, তো 8টা 9:30 হয়ে গেছে। আর তখন এতটা দেরি হয়ে গেছিল না, তাড়াহুড়োর জন্য তো দেখানোই হয়নি আমি কিরম সেজেছি, কেমন লাগছে আমাকে। এটাই হচ্ছে আমি সেজেছি আমি একা একাই, খালি চুলটা আমাকে পাশের বাড়ির একটা আন্টি আছে, তো সে বেঁধে দিয়েছে। চল। এরপর বউ যেখানে বসেছিলাম আমরা ওখানে গেছিলাম। বউকে আর ভালো করে দেখানো হয়নি, আর যাদের সাথে এসেছিলাম ওরা নিচে খেতে বসে গেছিলো, আমাদের তখনও খিদে পায়নি, তাই বললাম তোরাই বসে যা, আমরা পরে বসবো। বিয়ে বাড়ি আমাদের ডান। বউ দেখাতে পারিনি, কারণ যখন গেছি তখন অনেক ভিড় ছিল, তখন কন্যাযাত্রী এসেছে। আর এখন বাড়িতে যাচ্ছি, সামনে মা আর ভাই আছে, আর বাকি যাদের সাথে এসেছিলাম ওরা চলে গেছে। এই জায়গাটা অন্ধকার, তাই ভালো করে দেখা যাচ্ছে না। যে এরা সামনে যাচ্ছে, ওদের ফোনটা। এই জাস্ট বাড়ি এলাম, আর কোথাও গেলে এমন অবস্থা হয় না, সবকিছুর মানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তা মা দেখলাম ওগুলোই গোছাচ্ছে, আর আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টা বাজে, সবাই শুয়ে পড়েছে, আমি এখনো শুইনি, আমার ফ্রেশ হতে হতেই দেরি হয়ে গেছে। আর এগুলো এখনো গোছানো বাকি আছে, যেগুলো গুছিয়ে আমি একেবারে তারপরে শুতে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।